এবারের কোপা আমেরিকায় শিরোপার অন্যতম দাবিদার হয়েই যুক্তরাষ্ট্রে এসেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। তারা যে অন্যতম ফেভারিট সেটা ইতিমধ্যেই নিজেদের 2 ম্যাচে প্রমাণও করেছেন। সবার আগেই প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখনও হাতে আছে আরও একটা ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়নরা 2টি ম্যাচ থেকে 6 পয়েন্ট অর্জন করেছে। প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে জয়লাভ করার পর দ্বিতীয় ম্যাচে তারা চিলিকে হারায়। এতে করে পেরুর বিপক্ষে শেষ ম্যাচের আগে বেশ নির্ভরই রয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তাই নিয়ম রক্ষার শেষ ম্যাচে পেরুর বিপক্ষে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে চাইবেন আর্জেন্টিনার এই মাস্টারমাইন্ড। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। স্বভাবতই এদিন আর্জেন্টিনার বড় তারকাদের বেঞ্চে রেখেই একাদশ সাজাবেন স্ক্যালোনি। ইতিমধ্যেই যার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি। প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি শেষ গ্রুপ পর্বের ম্যাচে পেরুর বিপক্ষে স্কোয়াডকে অবশ্য ব্যাপকভাবে বদলানোর পরিকল্পনা করছেন। আর্জেন্টিনার সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে সম্ভবত চোটের কারণে এই ম্যাচে বিশ্রামে রাখা হবে। স্ক্যালোনি ঘোষণা করেছেন পেরুর বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে যারা এখনও সুযোগ পাননি তারাই এই ম্যাচে খেলবেন। আমাদের দলে সবারই পটেনশিয়াল আছে। আমরা আমাদের সেরা ফুটবলার নিয়েই কোপায় এসেছি। শেষ 2টি ম্যাচে যারা ছিলেন না তারা পরবর্তী খেলায় খেলবে, কারণ আমি তাদের দেখতে চাই এবং তারাও এর প্রাপ্য। আমার বিশ্বাস তারাও দলকে হতাশ করবে না। চিলির বিপক্ষে ম্যাচে পুরো 90 মিনিট খেলেছিলেন মেসি। সেই ম্যাচেই চোট পান তিনি। এমনকি চোটের জন্য বেশ কিছু সময় মাঠের বাইরেও থাকতে দেখা যায় মেসিকে। তিনি নিজেও জানিয়েছেন চোট পাওয়ার পর পুরো ম্যাচ খেললেও এটা তাকে ভুগিয়েছে। মেসির সম্ভাব্য অনুপস্থিতির কারণে অবশ্য ফুটবল ভক্তরা হতাশ হয়েছেন। মেসিদের ম্যাচে টিকিটের দাম থাকে আকাশচুম্বী, যেটার কারণ যে মেসি সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। এই ম্যাচেও মাস্টার এডিশন টিকিটের দাম প্রায় $2400, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,88,000 টাকা পর্যন্ত বেড়েছে। কোপায় আর বেশি ম্যাচ বাকিও নেই। সব দলই আছে গ্রুপ পর্বের শেষ ম্যাচের সামনে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হলেও যেহেতু আর্জেন্টিনা পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে, তাই এই ম্যাচে যে একাদশ নিয়ে কিংবা স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে সেটা স্বাভাবিকও বটে। রেজাউল করিম, কালবেলা।